কাজ্জাবকে দেখবেন তার চেহারাটা ভয়ঙ্কর ভূতের মতো এমনি থাকে। কার কার ওয়াজ শোনা যাবে না বর্তমান জমানে? জাহাঙ্গীর মহসিনে ওয়াজ শোনা যাবে না। কাজ্জাব বিন কাজ্জাব একটা আছে না, এই যে উত্তরবঙ্গের আব্দুর রাজ্জাক, এর নাম আব্দুল, নাম তো লইলে আমার উজু করতে হবে 3 বার। কারণ এই বদমাইশে কয় কি জানেন? আহা, ঈদ মুবারক বলা যাইতো না, কয় ঈদে বলে নতুন জামা কাপড় দেওয়া যাইতো না, কয় বেদা সেরে নাউজিলা কইতেন না। এই বদমাইশে ইত্যাদি করা যাইতো না বলে চিন্তা করছেন আলামত। হ্যাঁ, এই বদমাইশে কয় জানাজা পরে মুনাজাত নাই, এই বেদ্য হয়ে মনে করেন না আজানে পরে মুনাজাত নাই, এই বেদ্য হয়ে নামাজের আগে বেলে নিয়ত নাই, নাউজিলা কইতেন না। আচ্ছা বলেন বাবা, এতে কি আবু জাহেল না ইয়াজিদ? দোনোটা ওই দোনোটা। আবু জাহেল তো আছে, এতে ইয়াজিদের খাওয়াতে হবে, ঠিক কিনা? এই কাজ্জাব বিন কাজ্জাব আব্দুর রাজ্জাক, এটা হলো ইয়াজিদের ছোট ভাই এবং বড় ভাই, এবং এটা শয়তানের বড় ভাই। এটার অশোনা যাইত না, এটার চেহারাটা হলো দাজ্জালের মতন। কারণ এই বেদ্যবে কয় নামাজের নিয়ত লাগতো না। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ কয় তোমরা নামাজের নিয়ত করো, রসুল বলে তোমরা নামাজের নিয়ত বন্ধ, আর এই বেদ্যবে কয় নামাজের নিয়ত লাগতো না। নাউজুবিল্লাহ বলেন। ঈদের নামাজ, হ্যাঁ, এর খতম তারাবি পড়া বলে যায় নাই, খতম তারাবি পড়া যায় নাই। এই কাজ্জাব বিন কাজ্জাব, এই রাজ্জাক, এদের নাম মৌলালি উজু করতে হবে কিন্তু, খবরদার। কাজ্জাব কি নাম? সবাই বলেন কি নাম? কাজ্জাব। এতে হলো এই আমাদের দাজ্জাল, বর্তমান সমাজে দাজ্জাল। এটার ওয়াজ শোনা যাবে না, কারণ এই বেদ্য চেহারাটি ইউটিউবে সার্চ দেন। আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, শুরুতেই যে ছোট্ট ভিডিও ক্লিপটা দেখেছেন, তার উপরেই আজকের এই রিয়াকশন ভিডিও তৈরি হতে চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ভ্রান্ত হুজুরকে দিয়েই জাহান্নাম উদ্বোধন করা হবে। ভ্রান্ত হুজুর কারা? যারা দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করার পরেও সাধারণ মানুষের কাছে বিভ্রান্ত ছড়ায়, মূলত তারাই ভ্রান্ত হুজুর, আর এদেরকে দিয়েই জাহান্নাম উদ্বোধন করা হবে। আমি এর মানে এই বোঝাচ্ছি না যে যার বক্তব্য আপনি শুনলেন তিনি ভ্রান্ত হুজুর এবং তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, আমি এই কথা বলছি না। আমি কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে সামনে আনলাম মাত্র। এবার আসুন আমরা তার বক্তব্যটা একটুখানি বিশ্লেষণ করি। তিনি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কখনোই আব্দুর রাজ্জাক বলতেও প্রস্তুত না, যেটা আপনি শুনেছেন। সবসময় কাজ্জাব, ইবলিস, দাজ্জাল, এই টাইপের কথাগুলো তিনি বলছেন। আমরা জানি যে ইসলামের নাম বিক্রি করাও কিন্তু কবিরা গুনাহ, কারণ নাম আপনি বিকৃত করতে পারবেন না। তাহলে আপনি বলেন, এই সমাজে ওই হুজুরকে যে ইনভাইট করেছে, জেনে বুঝে কি করেছে? প্রথমত তিনি আলেম, তার জ্ঞান আছে, এটা জেনেই কিন্তু করেছে। কিন্তু তিনি কোন টাইপের বক্তব্য দেন, তিনি আসলে এই মানুষ বিদ্বেষী কিনা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখে তারা ইনভাইট করেনি। আচ্ছা যাই হোক, মূলত তারা যেটা বুঝতে পেরেছে যে তিনি একজন আলেম, তিনি ইসলামের সঠিক জ্ঞান রাখেন এই মর্মে। তো ইসলামের কিন্তু আশা করা যায় ইসলামের সঠিক জ্ঞান সম্ভবত তার কাছে আছে, কিন্তু ওই যে দ্বিমতের কারণে সম্ভবত এই বক্তব্যগুলো দিচ্ছে। আচ্ছা যাই হোক, দ্বিমত হোক বা একমত হোক, ওইটা আমরা পরে বলবো। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কিসের জন্য ইবলিস, দাজ্জাল, তারপরে আবু জেহেল, ইয়াজিদ, এই সমস্ত ট্যাগ গুলো কেন দেওয়া হলো? নিশ্চয়ই আপনিও জানেন, আমি একটু বিশ্লেষণ করি। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোন বক্তব্যে তিনি বলেছে যে না, নিয়ত করা যাবে না। নিয়ত করা যাবে না এতটুকুই কথা কখনোই শেষ নয়। আপনি যদি ইউটিউবে লিখে সার্চ দেন যে ইবাদতের ক্ষেত্রে নিয়ত করা যাবে না শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি যদি এভাবে লিখে সার্চ দেন, আশা করা যায় ইনশাআল্লাহ তার অসংখ্য বক্তব্য চলে আসবে। যে কোনো একটি বক্তব্যতে আপনি যদি ক্লিক করেন, তাহলে আপনি দেখবেন যে নিয়ত করা যাবে না তিনি খুব সুন্দর করে বিষয়টা বিশ্লেষণ করেছেন। যেমন এখন মনে করেন যে প্রায় সকাল 10টা বাজে, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখে, তাহলে আমি জোহরের নামাজটা জামাতে আদায় করব। এই যে আমি নিয়ত করে ফেলেছি, এটা আমি নিয়ত করে ফেলেছি। এখন আমি যদি জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত যদি বেঁচে না থাকি, যদি মরে যাই, তাহলে সেটা কিন্তু আমার আমলনামায় যুক্ত হবে, তাই না? এটা আমরা সকলে জানি। তাহলে আমাকে জোহরের আজান শুনতে হলো না, উজু করতে হলো না, সেখানে গিয়ে সালাত আদায় করতে হলো না, নিয়ত করতে হলো না। মানে ওই যে নাওতু আনুসাল্লিয়া, যেটা আমরা মুখে মুখে আগে পড়তাম,
এটাও করতে হলো না। তাহলে নিয়তই করলাম না, মানে হুজুরের ভাষায় আজানও শুনলাম না, উজু করলাম না, সেখানে গিয়ে নিয়ত করলাম না, অথচ তার আগেই মারা গেলাম, মারা যাওয়ার মানে মারা যাওয়ার সাথে সাথেই আমি সেই যে নিয়তটা করেছি যে আমি জোহরের সালাত আদায় করবো, তাহলে সেটা কিন্তু আমার আমলনামায় যুক্ত হয়ে গেল। এবার আমাকে বলেন তো, নিয়ত ছাড়া কি কোনো আমল গ্রহণযোগ্য? না, নিয়ত কিন্তু আপনাকে করতে হবে, তবে সেই নিয়তটা হতে হবে অন্তরে, তাই না? মুখে মুখে না। নিয়ত কি করতে হবে ভাই? মুখে মুখে না, অন্তরে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এটাই বলেছে যে আপনি ভোর রাত্রেবেলা, মানে পুরো 11 মাস আপনি গভীর রাত্রে উঠেন না, 3টা-4টার দিকে উঠেন না, কিন্তু রমজান মাসে আপনি 4টার সময় উঠেছেন। তো 4টার সময় যে উঠেছেন আপনি কিসের জন্য? কোন নিয়ত? আপনার নিয়তটা কি? যে আপনি উঠবেন, ফ্রেশ হবেন, খাবার খাবেন, রোজা রাখবেন। তাহলে আপনি উঠার উদ্দেশ্যই হচ্ছে আপনি রোজা রাখবেন। তার মানে নিয়ত, উদ্দেশ্যই হচ্ছে নিয়ত, তাই না? তা আপনি তো ওই উদ্দেশ্যেই উঠছেন, তো এইখানে আবার নাওতু আন আসমা গাদম দরকার আছে? এগুলো হচ্ছে বানোয়াটি কথাবার্তা। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে নাওতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই যে আমরা মুখে যে নিয়তগুলো উচ্চারণ করি এর কোনো ভিত্তি নেই, সুতরাং মানুষের বানানো। আর ইবাদতের ক্ষেত্রে একজনের আদেশ মানতে হবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত কথা বলতে গিয়ে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হয়ে গেলেন কাফের, দাজ্জাল, কাজ্জাব ইত্যাদি ইত্যাদি। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। যাই হোক, আমি যেটা বোঝাতে চাচ্ছি, মূলত কথা হচ্ছে কি জানেন, এই ভ্রান্ত হুজুর কারা, এদেরকে আমরা সরাসরি ইন্ডিকেট করতে না পারলেও কিছুটা বৈশিষ্ট্য এই হুজুরের ভিতরে আমি দেখেছি। আল্লাহ ভালো জানে। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন এই হুজুরকে হেদায়েত নসিব করে, যদি তার কপালে থাকে। আর যদি কপালে না থাকে, তাহলে হে আল্লাহ, তুমি তাকে এমন ভাবে ধ্বংস করে দাও, তার দ্বারা যেন আর একটি মানুষও পথভ্রষ্ট না হয়, বিভ্রান্ত না হয়। এই দোয়া করা ছাড়া আমাদের আর কি করার আছে বলেন? যিনি জেনে বুঝে এমন কথাবার্তা বলছে যে নিয়ত কোন ক্ষেত্রে বা কি অবস্থা, পড়ালেখা তো করেই না ভাই। পড়ালেখা তো দরকার আছে, যে নাও তো অনুসাল্লিয়া, এই নিয়তটা আপনি কোনো জাল হাদিসও আছে কিনা ভাই একটু খুঁজে দেখেন। এই সমস্ত পড়ালেখা না করে আপনি নিজেকে আলেম, শায়েক ইত্যাদি ইত্যাদি বলছেন। আমি তো কিছুদিন আগে একটা ভিডিও বানাবো বলে স্থির করেছি, পরে আবার ভুলে গেছি। একজন শায়েক লিখেছে যে শায়েক মুফতি রফিকুল ইসলাম নাকি জানিয়ে, অথচ তিনি প্রায় সময় হচ্ছে গিয়ে আহলে হাদিসদের আলেমদেরকে নিয়ে এমন কুরুচিপূর্ণ বাক্য উচ্চারণ করে, বিশ্বাস করেন মানে পড়তেও লজ্জা লাগে। অথচ তিনি নিজেকে শায়েক বলে, মুফতি বলে। ওনার আইডিতে উনি নিজেই লিখতেছে শায়েক মুফতি রফিকুল কি জানি না, হয়তো রাকিবুল না কি জানি না, হয়তো অনেক আপনারা জেনেও থাকবেন। তো সময় পেলে ইনশাল্লাহ তাকে নিয়ে একটা ভিডিও বানাবো। কারণ এরা নিজেদেরকে শায়েক দাবি করে, মুফতি দাবি করে, অথচ ইসলামের যে ছোট ছোট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে তারা অবগত না। যে কারো নাম বিকৃত করা ঠিক নয়, কাউকে খারাপ নামে ডাকা যাবে না, আপনার মতের বিরুদ্ধে যেতে পারে, তাই বলে কাউকে আপনি কাফের বলতে পারেন না, বা ইত্যাদি ইত্যাদি। পড়ালেখা তো করতে হবে ভাই, তাই না? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে যে ভ্রান্ত হুজুরদেরকে দিয়ে জাহান্নাম উদ্যোগ হবে। তাহলে ভ্রান্ত হুজুর তো এই সমাজে তৈরি হবে, অবশ্যই হবে, হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমার কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য ভিডিও করি না, কখনোই না। বরং আমি চেষ্টা করি কোনটা সত্য, কোনটা মিথ্যা, কেমন করে কি করবেন, কিভাবে চিন্তা করবেন, কিভাবে বিবেক খাটাবেন, এই চেষ্টাটা করি। আদারওয়াইজ আমার কোনো উদ্দেশ্য থাকে না। সম্মানিত দিনী ভাই বোন, আমার এই পর্যায়ের কথা না বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করব, এই সমস্ত যারা ভ্রান্ত হুজুর রয়েছে, যাদেরকে আমরা অনুমান করতে পারছি সম্ভবত তারা ভ্রান্ত হুজুর হতে পারে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে, যদি হেদায়েত কপালে থাকে। আর যদি হেদায়েত কপালে না থাকে, তাহলে আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহ যেন তাদেরকে এমন ভাবে দ্রুত ধ্বংস করে দেয়, যাতে তাদের দ্বারা আর একজনও পথভ্রষ্ট অথবা বিভ্রান্ত হতে না পারে। যাই হোক, কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাদের প্রত্যেককেই, আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।